হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RNH Education। আজকের এই ভিডিওতে এমন একটি টপিক নিয়ে এসেছি যেটি খুব ইন্টারেস্টিং। কী জন্য না, এমন কিছু শব্দ এখানে আমি আজকে নিয়ে আসবো যেখানে ওদের সিঙ্গুলার ওয়ার্ডটায় দুটো করে অর্থ হবে এবং যখনই সেই ওয়ার্ডটাকে আমরা নেব প্লুরালে ওর অর্থ হবে একটি। অর্থাৎ খুব সিম্পলি এমন কিছু নাউন্স আছে, কিছু ওয়ার্ডস আছে যে সমস্ত ওয়ার্ডগুলোর হচ্ছে সিঙ্গুলারে দুটো করে অর্থ হয়, কিন্তু ওদেরকে যখন আমরা নেব প্লুরালে ওদের অর্থ হবে একটা করে। তাহলে আমরা শুরু করছি। যাদের আগ্রহ আছে ইংলিশের ওপরে ওরা এটা খুব ভালোবেসে দেখবে, এটা আমার বিশ্বাস। তাহলে আমরা আবার শুরু করছি। এক নম্বর আছে অ্যাবিউজ, ABUSE, অ্যাবিউজ। এর অর্থ কি? অর্থাৎ ভুলভাবে ব্যবহার করা, অর্থাৎ অপব্যবহার করা, এটা হচ্ছে অ্যাবিউজ করা, অ্যাবিউজ। এবং এর আরেকটা অর্থ আছে, ওটা হচ্ছে গিয়ে তিরস্কার করা, রিপ্রোচ, দ্যাট ইজ বকা দেওয়া, তিরস্কার করা, রিপ্রোচ, REPROCH, রিপ্রোচ। ওকে, এইবার অ্যাবিউজকে যখন আমরা নেব গিয়ে প্লুরাল ফর্মে, ওটা হবে অ্যাবিউসেস। ওর অর্থ কিন্তু একটাই, দ্যাট ইজ অপব্যবহার করা। সেখানে আর কিন্তু তিরস্কার করা থাকবে না। ফলে এই অ্যাবিউজ শব্দের সিঙ্গুলারে দুটো অর্থ, কিন্তু প্লুরালে একটি মাত্র অর্থ। ওকে, যাবো আমরা নেক্সট ওয়ার্ডে, দ্যাট ইজ ফুট, FOOT, ফুট। ফুট অর্থ কী? অর্থ হচ্ছে পায়ের পাতা, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এবার ফুটের আরেকটা অর্থ আছে, দ্যাট ইজ পদাতিক সৈন্য, মানে পায়ে হাঁটা সৈন্যদের আমরা বলি ফুট। এবার ফুটের যখন আমরা করবো প্লুরাল, ওটা কি হবে? ফিট, FEET, ফিট। এই ফিট অর্থ কিন্তু একটাই, এটা হচ্ছে পায়ের পাতা প্লুরালে। ক্লিয়ার? একটু এক্সাম্পল আমরা দেখে নেবো। যেমন ধরো, হি কেম অন ফুট, মানে সে পায়ে হেঁটে এসেছিল, হি কেম অন ফুট। আবার ধরো, দ্য ফুট চার্জড দ্য এনিমি, দি ফুট চার্জড দ্য এনিমি। এখানে কিন্তু এই ফুট অর্থ হচ্ছে পদাতিক সৈন্যরা শত্রুদেরকে চার্জ করেছিল, দি ফুট চার্জড দ্য এনিমি। ক্লিয়ার? আবার ধরো, ম্যান হ্যাজ 2 feet, এটা কিন্তু একটা ইউজ হবে, ম্যান হ্যাজ 2 feet। ক্লিয়ার? ফলে এখানে ফুটের ইউজ সিঙ্গুলারে দুটো, প্লুরালে একটা। যাবো কি আমরা নেক্সট ওয়ার্ডে, দ্যাট ইজ হর্স। হর্স মানে কি? হর্স মানে হচ্ছে ঘোড়া, ঠিক তো? কিন্তু আরেকটা অর্থ আছে, হর্স মানে কিন্তু অশ্বারোহী সৈন্য হয়, দ্যাট ইজ ক্যাভালরি। ফলে হর্স মানে যেমন ঘোড়া হয়, ঠিক সেভাবে আবার হর্স মানে আবার সৈন্য হয়। ওকে, তাহলে এবার যখন হর্স যখন আমরা কি প্লুরালে, ওটা কিন্তু হবে হর্সেস, দ্যাট মিনস একটাই, অনেকগুলো ঘোড়া, হর্সেস, দ্যাট ইজ হর্সের প্লুরাল। ওখানে কিন্তু আর সৈন্য আসবে না। এক্সাম্পল আমরা দেখে নেবো, দি হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়তে পারে। বাট আওয়ার হর্স চার্জ দি এনিমি, আওয়ার হর্স চার্জ দি এনিমি। এখানে কিন্তু হর্স হচ্ছে গিয়ে অশ্বারোহী সৈন্য, দ্যাট ইজ ক্যাভালরি। ক্লিয়ার? ফলে হর্সের কিন্তু সিঙ্গুলারে দুখানা করে অর্থ আছে, বাট প্লুরাল আছে একটি অর্থ, হর্সেসে একটা অর্থ হয়। ওকে, যেমন কি নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ ফোর্স। ফোর্স মানে কি? একটা হচ্ছে সৈন্যদল বা হচ্ছে পুলিশ ফোর্স, মানে দল। ওকে, একটা ফোর্স। আর একটা ফোর্স কি? FORC, ফোর্স, দ্যাট ইজ ফিজিক্সের ফোর্স, দ্যাট ইজ শক্তি, স্ট্রেংথ। তাহলে ফোর্সের সিঙ্গুলারে দুটো অর্থ, একটা হচ্ছে সৈন্যদল ফোর্স, আর একটা হচ্ছে শক্তি। যখন যাবে কি ওটা প্লুরালে, ফোর্সেস, দ্যাট মিনস অনলি সৈন্যবাহিনী, শক্তি আর থাকবে না, তখন হবে খালি সৈন্যবাহিনী, ফোর্সেস। ওকে, এক্সাম্পল, a strong police force was sent there, police force was sent there, singular. Okay, he took me there by force, he took me there by force, সে আমাকে এখন জোর করে নিয়ে গিয়েছিল শক্তি দিয়ে, he took me there by force, শক্তি দিয়ে। the German forces spread over the north of France, জার্মান ফোর্সেস, জার্মান সেনাবাহিনী, সৈন্যদল, ফোর্সেস, নট শক্তি। ওকে, যাবো আমরা নেক্সট ওয়ার্ডে। লাইটের হচ্ছে দুটো অর্থ সিঙ্গুলারে, একটা হচ্ছে ল্যাম্প, দ্যাট ইজ বাতি, লাইট, ল্যাম্প। নেক্সট ওয়ান হচ্ছে গিয়ে লাইট অফ এ ল্যাম্প, ল্যাম্পের যে আলো ওটাও কিন্তু লাইট। ফলে লাইট মানে দুটো অর্থ, একটা সিম্পল ল্যাম্প মানে হচ্ছে লাইট, আর হচ্ছে ল্যাম্পের যে আলো, রে, দ্যাট ইজ অলসো লাইট।
কিন্তু যখন যাবো কি ওর প্লুরালে লাইটস, LIGHTS লাইটস, ওটা কিন্তু একটাই অর্থ, দ্যাট ইজ অনলি ল্যাম্পস। লাইটের প্লুরাল ল্যাম্পস হলে পরে যখন আমরা লাইটস করবো ওটা হবে একটা অর্থ ল্যাম্পস, অনেকগুলো ল্যাম্প, অনেকগুলো আলো হয় না, লাইটই হয়। ওকে, নেক্সট ওয়ান যাবো কি হচ্ছে পিপল, PEOPL, পিপল। পিপল মানে কি এ নেশন, একটা জাতি কিন্তু হচ্ছে পিপল, সিঙ্গুলারে পিপল। আর হয় পার্সন যখন হয় পিপল, এটা কিন্তু অলওয়েজ হবে হচ্ছে প্লুরালে। পিপল যখন আমরা পার্সনের ক্ষেত্রে ইউজ করব ওটা কিন্তু কোনো সিঙ্গুলারে হয় না, ওটা হবে অলওয়েজ ইট ইজ এ প্লুরাল। এবার যখন যাব কি পিপলের প্লুরালে পিপলস, তখন কিন্তু অর্থ হবে শুধুমাত্র নেশনস। পিপলটা যদি মানুষের ক্ষেত্রে হয় ওটা নিজে হচ্ছে একটা প্লুরাল, সেখানে পিপলস কিন্তু আর হবে না। কিন্তু যদি আমরা নেশনসকে আমরা বোঝাই তখন ওটা কিন্তু হবে পিপলের প্লুরাল পিপলস। ক্লিয়ার? যাবো কি আমার নেক্সট ওয়ার্ডে, দ্যাট ইজ প্র্যাকটিস, PRACTIC, প্র্যাকটিস। প্র্যাকটিসের কিন্তু এখানে আছে দুটো অর্থ সিঙ্গুলার, একটা হচ্ছে হ্যাবিট মানে অভ্যাস, হ্যাবিট, আর একটা হচ্ছে গিয়ে এক্সারসাইজ বা হচ্ছে এক্সারসাইজ ইন অ্যান আর্ট, এটা কিন্তু হচ্ছে গিয়ে হ্যাবিট, অর্থাৎ একটা অভ্যাসও হয় আর একটা হচ্ছে ব্যবসাও হয়, দুটো হচ্ছে গিয়ে প্র্যাকটিস। ক্লিয়ার? এবার যদি আমরা করি প্র্যাকটিসেস, ওটা কিন্তু অলরেডি হবে খালি একটা অর্থ হ্যাবিটস। ক্লিয়ার? মানে প্র্যাকটিস শব্দের সিঙ্গুলারে দুটো অর্থ, একটা হয় অভ্যাস আর একটা হচ্ছে ব্যবসা। যেমন ডাক্তাররা বলে আমরা প্র্যাকটিস করছি, দ্যাট ইজ আমরা অভ্যাস করছি না, ওটা আমরা বিজনেস করছি। হ্যাবিট অ্যান্ড ব্যবসা দুটো হয়, কিন্তু যদি বলি প্র্যাকটিসেস ওটা অনলি হবে হ্যাবিটসের ক্ষেত্রে হবে, ওটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ওটার প্র্যাকটিসেস হবে না। এক্সাম্পল আমরা একটু দেখে নেব, গিভ আপ দি ব্যাড প্র্যাকটিস, খারাপ অভ্যাস ত্যাগ করো, গিভ আপ দি ব্যাড প্র্যাকটিস অর ব্যাড প্র্যাকটিসেস, খারাপ অভ্যাসগুলো ত্যাগ করো। দ্য লয়ার হ্যাজ এ গুড প্র্যাকটিস, দ্য লয়ার হ্যাজ এ গুড প্র্যাকটিস, এখানে কিন্তু অভ্যাস নয়, এখানে হচ্ছে আসলে তার ভালো ব্যবসা আছে, তার ভালো চলছে, তার ভালো আয় হচ্ছে। দ্য লয়ার হ্যাজ এ গুড প্র্যাকটিস, অর্থাৎ তার ভালো ব্যবসা আছে। ওকে, কিন্তু প্র্যাকটিস শেষ বললে আর ব্যবসা থাকবে না, ওটা হবে গিয়ে হ্যাবিটস। ক্লিয়ার? এই ছিল আজকের আমাদের মূল সেশনটি, অর্থাৎ যেখানে আমরা শিখলাম যে এমন কিছু ওয়ার্ড যাদের সিঙ্গুলারে দুটো অর্থ, প্লুরালে একটা অর্থ। তোমরা জানিও যে এই ধরনের ভিডিও সম্বন্ধে কীরকম লাগলো। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অনস অ্যাগেন থ্যাংক ইউ।